সংসার সাগর রূপে মীন রূপে মানবা মানবা জঞ্জাল জাল রূপে কালো রূপে ধীবরা সাধক বললেন, আমাদের মানব জীবন পদ্মপত্রে যেমন এক ফোঁটা জল টলমল করে টলে, নলিনী দলগত জলবত তরল, ঠিক তেমন মানব জীবনও তাই। টলমল করে টলছে, কখন কার ডাক এসে যাবে আমরা কেউ তা বলতে পারি না। পারে কারা? যারা সিদ্ধ মহাত্মা তারা। তাহলে চিরস্থায়ী আমাদের এ দেহ নয়, কিছুই চিরস্থায়ী নয়। আপনি আমি আগে যা ছিলাম এখন তা নেই। নিজের দেহের দিকে তাকিয়ে দেখলে মাতৃগর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয়েছিলাম তখনকার কেমন ছিলাম, ধীরে ধীরে শিশু থেকে তারপরে শৈশব থেকে কৈশোর, তারপরে যৌবন, যৌবন থেকে প্রবীণ, তারপরে বার্ধক্য। একই তো আমি। তাহলে আমার এই যে দেহ, এটা কিন্তু ধীরে 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 যেমন একটু একটু করে একটা ফুল প্রস্ফুটিত হয়, আবার ধীরে ধীরে সেই ফুল ম্লান হয়ে যায়, ঝরে পড়ে যায়। কিন্তু সেই ফুল যদি গোবিন্দ পদে পূজায় না লাগে, ভক্তের গলের মালা হয়ে না দোলে, তাহলে ফুলের জীবনের কোনো মূল্য নাই। তাহলে মানব জীবনের লক্ষ্য, আমরা কি এসেছি অনেক টাকা পয়সা জমাবো, বাড়ি ঘর করবো, খাওয়া দাওয়া করব, বংশ রক্ষা করব, এটাই কি শেষ? আমি কি জন্মের আগে ছিলাম না? মৃত্যুর পরেও কি থাকবো না? তাই যারা মহামানব এবং অবতার, তারা বারে বারে এসে আমাদের হুঁশিয়ার করে, সাবধানে চলো মন হও হুঁশিয়ার, বেলা তো ডুবিয়া যায় আসে অন্ধকার। মানুষই দেবতা হয়, হয় অবতার, ভবা কহে চোখ মেলে চেয়ে দেখো না। যাদেরই আমরা অবতার ভগবান বলে পূজা করি, তারাও এই নররূপ ধরি অবতীর্ণ হয়েছিলেন। তাদের কর্মের মাধ্যমে, তাদের শক্তির মাধ্যমেই কিন্তু তারা আজ অবতার ভগবান বলে পরিগণিত হয়েছে। কি দিবা? জল জাতীয় কিছু দিয়ে উপরে একটা দেয়। হ্যাঁ, ঠিক আছে। জয় রাধে। হরি বল, হরি বল। আজ আমরা যেহেতু রামায়ণ নিয়ে কিছু আলোচনা করব,
ওই রামলীলা হয়েছিল ত্রেতা যুগে। সত্য যুগে নারায়ণ, সত্যনারায়ণ, আরো বিভিন্ন অংশ অবতার, কলা অবতার যেগুলো হয়েছিল। ত্রেতা যুগে প্রথম পুরুষ অবতার রাম রঘুবর। সেই ত্রেতা যুগের রাম নাম, সেই ত্রেতা যুগের ভগবান শ্রীরামচন্দ্র। তারপরে শ্রীকৃষ্ণ এলেন, শ্রীমান মহাপ্রভু এলেন, হরিচাঁদ ঠাকুর এলেন, আরো অনেকে অনেকজনকে অবতার বলে থাকেন। কিন্তু রাম নাম পুরানো হচ্ছে না। হচ্ছে কি, 550 বৎসরের যে আকাঙ্ক্ষা ছিল সনাতন হিন্দু ধর্মের মানুষের, যে রামলালার মন্দির, রাম জন্মভূমি, সেই মন্দিরে গুরু নানক দেবজি পূজা দিয়েছেন। দেখবেন হরিলীলামৃতের মঙ্গলাচরণে যে সর্বপ্রথম পুরুষ অবতার রাম রঘুবর লেখা আছে। সেই মন্দির ভেঙে বারবার আমাদের ধর্মের উপরেও আঘাত এসেছে। কত মন্দির ভেঙেছে, কত মূর্তি ভেঙেছে, তার তো কোনো ঠিক নেই। প্রায় 550 বৎসর টালবাহানা চলছিল। সুপ্রিম কোর্টের রায়ে রামলালার জয় হয়েছে। একটা বিরাট মন্দির হওয়াটা বড় কথা না, কিন্তু অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এগুলো মানুষ চায়। অনেকে প্রশ্ন করতে পারে, শত শত কোটি টাকা খরচা করে একটা মন্দির করে কি দরকার? ও মন্দির করলেই বা কি, না করলেই বা কি? কিন্তু তা নয়। ওটা শুধু মন্দির নয়, ওটা সনাতন ধর্মের মর্যাদার লড়াই ছিল। সেই মর্যাদার লড়াইয়ের জয় হয়েছে। রাম মন্দির প্রতিষ্ঠা হয়, মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের জয় হয়েছে। তার সেই জন্মভূমি যে ওখানে ছিল, তাহলে কোথায় ত্রেতা যুগ থেকে এসে জয় হয়ে গেল। এই জন্য আজ সারা ভারতবর্ষব্যাপী যাদের মধ্যে সনাতন হিন্দু ধর্মের একটু বোধ আছে যে আমি সনাতনী, যদি আমি বলি যে আমি মানবতাবাদী, আমি কোনো ধর্ম মানি না, ওইসব বললে কুল পাওয়া যায় না। যদি পৃথিবীর সবাই একরকম হতো, একটাই ধর্ম, তাহলে কোনো কথা ছিল না। কিন্তু এই ধর্মীয় গণ্ডগোলে সারা পৃথিবী টলমল করছে। এই ধর্মীয় অত্যাচারের জন্য দেশ বিভাগের ফলে মানুষ দলে দলে তার 14 পুরুষের ভিটেবাড়ি ত্যাগ করে কিন্তু ভারতবর্ষে আসতে বাধ্য হয়েছে। মিথ্যা কথা বলছি কি? এ তো ধর্মের কারণ। যেহেতু পৃথিবীতে এমন কোনো ইসলাম দেশ নেই যে দেশে অন্য কোনো ধর্মের মানুষ তার স্বাধীনতা নিয়ে বসবাস করতে পারে। তারা মন্দির ভাঙবে, তারা মূর্তি ভাঙবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নিজে লিখেছেন, আমার কাছে রয়েছে, যে ইসলাম ধর্ম এমনই একটা ধর্ম যারা নিজের ধর্ম আচরণ করে শুধু খুশি থাকে না, অপরের ধর্মকে আঘাত করেই তারা খুশি হয়। যেটা সত্য সেটা বলছি, আমি সাম্প্রদায়িক কথা বলছি না। কিন্তু সেই সনাতনীদের জয় হয়েছে, রামলালার জয় হয়েছে। তাই ভারতবর্ষব্যাপী, সারা পৃথিবীব্যাপী ধ্বনি উঠেছে, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ঠিক
এবার বাবু মনে মনে ভেবেছেন, এবং শ্রদ্ধেয় স্বপন বাবু সহ, তারপরে বাবাজি কৃষ্ণ, রামায়ণ আগে এ বাড়িতে হতো, গাইতেন পরমশ্রদ্ধেয় প্রয়াত বরেন বাবু, আপনারা নিশ্চয়ই শুনেছেন। তো রামায়ণটা বন্ধ হয়েছিল, নাকি ভালো গায়ক পাওয়া যাচ্ছিল না মন মতো। এবার আমাকে তাই বললেন, তা আপনি যদি একটু রামায়ণ গান, বলে আপত্তি কিসের, চারিদিকে রাম রাম হয়ে গেল, তা আমি রামায়ণ গাইব না কেন? আর রামায়ণ গেয়েই তো পেটের দুটো ভাত জুটতো আগে। কীর্তন গাইতাম, রামায়ণ গাইতাম, হরে কৃষ্ণ নাম গাইতাম, কবি গান তো পরে। যখন কোনো গান থাকতো না, তোমার বেহালায় কোনো সাউন্ড নেই দেখছি, ব্যাপারটা কি? বাজতেছে না বেহালা? কি হয়েছে বেহালাটা? তুমি কিছুই বলো না, বাজাও। বেলায় কিচ্ছু নেই, কোথায় গেল উনি? মাইকম্যান বাইরে কেন? কি বেলাটা বন্ধ করে দিয়ে চলে গেছো কেন? বাজছে না বেলা, আমি পাচ্ছি না কানে, দেখে তো কিচ্ছু নেই। হ্যাঁ, লুজ কানেকশন হয়েছে মনে হয়, বাজাও। কি না, এখন আর কিচ্ছু হবে না। কি হয়েছিল ব্যাপারটা? কি হয়েছিল? কি হয়েছিল রে? গন্ডগোল তোমার ছিল? ভেরি ব্যাড। তুমি বুঝতে পারছো না যে তোমার বাজনা শোনা যাচ্ছে না? ভালো মানুষ তো। যে শাড়ি বোনে, সে যদি মাকু টানতে থাকে, আর যদি শাড়ি না হয়, সে বুঝবে না যে আমার শাড়ি হচ্ছে না, এতে সুতো নাই, এতে সুতো নাই। দিন ভরে টানার পরে দেখে শাড়ি টাড়ি হলো না, সুতো নাই। সেই রকম শ্রমিক হয়েছে না, ওটা নিয়েই যাচ্ছে, কোনো আওয়াজ নাই। হ্যাঁ, আরে জায়গা মতো তো এক্সাম্পল দিতে হবে, আমি কি অন্য এক্সাম্পল দেব? তাই বাবু এবং সবাই মিলে আমাকে বললেন, আমিও রামায়ণ গাইতে স্বীকৃতি দিলাম। সময় তো পাই না, কবে গাইছিলাম কবে তাও মনে নাই এখন। এই জন্য ভুল ভ্রান্তি যা হয় আপনারা ক্ষমা করে দিন। তাহলে আমাদের উদ্দেশ্য কি মানব জন্মের? কর্তব্য আর অবশ্য কর্তব্য দুটো জিনিস আছে। কর্তব্য হচ্ছে সঠিক মতো যে মা বাবার মিলনের দ্বারা আমি জন্মগ্রহণ করেছি, এবং আমার ভাই ব্রাদার আশেপাশে যারা আছে সাংসারিক সকলের উপরে আমার যে কর্তব্য, এটাকে পালন করা, তাদের খুশি রাখা, তারা যেন কষ্ট না পায় আমার কোনো ব্যবহারে, এটা হচ্ছে প্রথম কর্তব্য। আর অবশ্য কর্তব্য কি? অবশ্য কর্তব্য যিনি এই জগৎ সৃষ্টি করেছেন এবং একটা বিন্দু থেকে আমাকে মাতৃগর্ভে সমস্ত বডি যিনি তৈরি করে দিয়েছেন, এবং আমি জন্মের পরে আমার কি কি দরকার হবে সব সৃষ্টি করেছেন তিনি, তার কাছে আমি চিরঋণী। সে কে? এই আবার বন্ধ হয়ে গেছে। তিনি হচ্ছেন পরমেশ্বর, পরম শক্তি।
যারা কালী ভক্ত তারা বলছে যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যারা কৃষ্ণ ভক্ত তারা বলছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণ। তিনি বারে বারে মানুষের রূপ ধরে আমাদের মধ্যে আসেন। ওকে ওইটা বাদ দিয়ে একটা মাইক্রোফোন দিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে, একটা মাইক্রোফোন দিয়ে দাও। ওটা কি ওটা কি আর একটা? তো ওটা লাগাইছিস কেন? এটা ভালো, তো ডবল আছে, রিজার্ভে একটা আছে, এটা ভালো। জয় রাধে। একটা মহাশক্তির খেলা চলছে, এটা বিজ্ঞানেও স্বীকার করেছে, তাই না? সুপ্রিম পাওয়ার। রাম ভক্তরা তাকে বলছে রাম, হরি ভক্তরা তাকে বলছে হরি, কিন্তু অনন্ত কোটি ব্রহ্মাণ্ড অনন্ত অনন্ত সেই মহাশক্তির দ্বারাই পরিচালিত হচ্ছে। তাহলে আপনি অনন্তের সাধনায় নিমগ্ন হলে তো হারাই যাবেন। এই জন্যে তার নাম দেওয়া হয়েছে, তিনি এসেছেন রাম রূপে এসেছিলেন, কৃষ্ণ রূপে এসেছিলেন, গৌর রূপে এসেছিলেন, হরি রূপে এসেছিলেন আমাদের ভজনের সুবিধার জন্য। তারপরেও বলেছে যে গুরুতে আরতি থাকলে সেই ভক্তি ঈশ্বরে পৌঁছায়। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ভক্তি থাকতে হবে। বেশ বেশি আছে, বেশ কমিয়ে দাও, টোন দাও। আজকে আমরা মধুর রামায়ণ থেকে কিছু কথা আলোচনা করব। তার আগে রাম নামের যে মনোশিক্ষা, রাম নাম রেফস্থ কুমকুমাভাস কুণ্ড মধ্যে ব্যবস্থিত মকার বিন্দুরূপে নমঃজন স্থিত প্রিয়ে আকার হংস মারুজ্য একদাচ যদা ভবে তদা জাত ব্রহ্মানন্দ রাম নাম সুদুর্লভ। রাম রা দেখেন হাওয়া বেরিয়ে গেল সব, মোয়া বলার সঙ্গে সঙ্গে রাম কপাট লেগে গেল। বলছে রাম নাম নিলে অন্তর্নিহিত যে ময়লা আবর্জনা থাকে ওগুলো বাইরে চলে গিয়ে কপাট মরে। রাম রাম রাম। গুরুর কাছে আরো আধ্যাত্মিক ব্যাখ্যা আছে। আমি যে শ্লোকটা বললাম ওটা আপনারা জেনে নেবেন, কোথায় র, কোথায় আ, কোথায় ম, কার সঙ্গে কার মিলন। তাই কবি বলছে সময় এখনো আছে, যখন দেহে প্রাণ আছে, প্রাণ থাকতে একবার মুখে প্রাণ ভরে রাম নাম। ওরে ভাই রে একবার মুখে বল রে, ও মধুর রাম নাম। ভাই রে একবার আর বাকি ধন
চাও ভাই রে একবার মুখে ঘুরে নিরলে বসে বসে মন রাম গুণাগুনি গাও ভাই রে একবার মুখে ভাই বলো আর বন্ধু বলো কেউ তো কারো নয় ভাই রে একবার মুখে দু চার দিনের টানাটানি মায়ার অভিনয় ভাই রে একবার মুখে আসিবে সমন করিবে দমন ছেলে সাই ধরিবে গলা ভাই রে একবার মুখে মধুর রাম নাম সেদিন বদনে যাবে না বলা ভাই রে একবার মুখে অহল্যা ব্রাহ্মণী গৌতম ধরণী সাপেতে পাশানি ছিল ভাই রে একবার মুখে পদরজ পাইয়া মানবী হইয়া সে বই উঠে গেল ভাই রে একবার মুখে কর মুনি বোধে অনেক প্রাণ পাপেতে দরিদ্র ছিল ভাই রে একবার মুখে সে মরে মরে জপিয়ে রাম পদ ভজিয়ে অনায়াসে বাল্মীকি হলো ভাই ভাই রে একবার মুখে যিনি রত্নাকর দস্যু উনি চ্যাবন মুনির পুত্র যে চ্যাবন প্রাস আপনারা খান না কাশিতে ওই চ্যাবন প্রাস কৌটাটার গায়ে দেখবেন একটা ঋষির ছবি থাকে আছে না পদ্মাসনে বসা উনি হচ্ছেন রত্নাকরের বাবা চ্যাবন মুনি। ওনারই ফর্মুলায় চ্যাবন প্রাস তৈরি বুঝতে পারছেন কি বলছি তাহলে ঋষি পুত্র হয়ে এই রত্নাকর দস্যু হয়েছিল বনে জঙ্গলে থাকতো মানুষ খুন করত মানুষের ধন রত্ন কেড়ে আনত বাবা মা অনেক দিন মানা করেছে এ কাজ করিস না বাবা এটা মানুষের কাজ না তার চাইতে আমরা বৃক্ষের ফল কুড়িয়ে খেয়ে বেঁচে থাকি অসৎ পথে আয় করিস না কে শুনে কার কথা ওই রত্নাকর একদিন বনের ভিতরে অসি করে বসে আছে কখন কে আসবে এই পথ ধরে ভাগ্য তার প্রসন্ন হল নারদার ব্রহ্মা ঠিক ওই জঙ্গল দিয়ে যাচ্ছে বেলাটার সাউন্ডটা কিন্তু বোবা হয়ে আছে এই জন্য মাইক চালালেও বুঝতে হবে এটার সাউন্ড কেমন হওয়া উচিত বুঝতে পারছো কি বলছি বেশ কমাও তাহলে একটু টোন দাও একটু তাহলে কম আছে ভলিউম কম আছে বড় বক্সে বাজাও দাও টোন দেখি বাজাও এরকম বোবা বাজবে না এটা বেহালার বাজনা না এটা তাহলে ওর মেশিনের দোষ ওর মাইক্রোফোনের দোষ এইরকম বেহালা বাজলে কানের কাছে ভাল লাগে নাকি কারণ আমরা তো সঙ্গীতকে ভালোবাসি যা ইচ্ছাতে একটা হলে ওরকম ভালো লাগে না তখন তার চাইতে বন্ধ রাখা ভালো খাওয়া ভালো ডোল যদি ডোলের মতো না বাজে তাই না ওকে একটা মাইক্রোফোন দিয়ে দাও
এই কথাগুলো তুমি বলবে, আমি বলবো কেন? তবেই তুমি শিল্পী হলে, তাই না? পেট ব্যথা আমার করতেছে, আপনি যদি গহন বনে রত্নাকর বসিয়া আছে বৃক্ষ তলায়, হঠাৎ তাদেরকে দেখে রত্নাকর বলে ডেকে, দাঁড়াও দাঁড়াও তোমরা এই বনালয়। তুমি কে? বলে, বাহ, আমার নাম রত্নাকর, আমি থাকি এই বনের ভিতর, আর এই পথ দিয়ে যারা করে গমনাগমন তাদের সব কিছু কেড়ে নেই, এছাড়া আমার পরিচয় নেই। দাও কি আছে, রত্ন কি বা ধন? নারদ মুনি বলে, তাই আমরা তো ভিক্ষা করে খাই, দেখো না সাধুর বেশি আমরা দুইজন, আমার হাতে আছে যন্ত্র বিনা, জানি না তার নাম মন্ত্র বিনা। ধন রত্ন তুমি আমাদের কাছে কেন করো অন্বেষণ? ও, ধনরত্ন নেই, তাহলে এসো তোমাদের দুইজনকেই বলি দেই। তোমরা জানো না এই বনের ভিতরে রত্নাকর বাস করে, এই পথ দিয়ে যেতে হলে তার ট্যাক্স দিয়ে যেতে হয়। নারদ মুনি বলছে, প্রজাপতি ব্রহ্মা এখন কি হবে? ব্রহ্মাদেব বলছে, চিন্তা করো না, আমি তো আছি। বলছে, রত্নাকর কি তুমি এই কাজই করো জীবন ভর? বলে, হ্যাঁ, এটাই তো আমার কাজ। তো প্রত্যেকটা কাজের যে একটা ফল আছে তুমি তো জানো তো, যাকে বলে কর্মফল। হ্যাঁ জানি। এত বড় অন্যায় কর্মের কি মারাত্মক ফল হতে পারে জানো? তুমি মানুষ খুন করো, মানুষের ধন রত্ন কেড়ে নাও। রত্নাকর বলছি, অতটা পাপ আমার লাগবে না, কারণ আমি এই সমস্ত ধনরত্ন একা ভোগ করি না, সংসারের সবাইকে ভাগ করে দিই। প্রজাপতি ব্রহ্মা বলে, গো শোনো রত্নাকর, যে কর্ম করিছ তুমি সারা জীবন ভর, জেনে রেখো এই কর্ম ফলের ভাগ কেহ নাহি লবে। লবে তোমার কর্মের পাপে তোমার পুড়ে মরতে হবে। শোনো রত্নাকর, তুমি যাদের যাদের ভাগ দাও এই কাজে কি তাদের সায় আছে? তারা কি বলেছে তুমি এই কাজ করো? এইবার রত্নাকরের একটু খোঁচা লেগেছে, বলে, না তারা বলেনি তো। বলে, একটা কাজ করো, তুমি বাড়িতে যাও, গিয়ে একটু শুনে আসো যে এই পাপের ভাগ তারা গ্রহণ করবে কিনা। রত্নাকর বলছে, তোমরা খুব চালাক, আমি এখন শুনতে বাড়ি যাব, আর এই সুযোগে তোমরা পালাবে। ব্রহ্মাদেব ডেকে বলে, আমরা পালাতে আসিনি জঙ্গলে। রত্নাকর, তুমি বৃক্ষ আদি লতা দিয়ে আমাদের করো গাছের সঙ্গে বন্ধ, আমরা আসিনি পালাতে, এসেছি শান্তি দিতে তোর ত্রিতাপ জ্বালাতে। রত্নাকর নিজের হাতে বৃক্ষের সাথে দুজনকে করিয়া বন্ধন, অশিখানা নিয়ে করে আপন আলয়ে এসে ফিরে পিতার গোচরে দিয়েছে দর্শন। আজকে এসে পিতার সকাশে ডাক দিয়েছে, বাবা বাবা। কে রে? বলে, আমি রত্নাকর। তুই তো ডাক দিস জীবন ভর, কিন্তু আজকে যেন ডাকের সুরের পরিবর্তন হয়েছে রে।
আমার কাছে বল দেখি, আজ কোনো সাধু সঙ্গ পেয়েছিস নাকি? এত সুন্দর ভাবে তোর মুখে আমি বাবা ডাকতে এখনো শুনিনি। বলে সাধু কি অসাধু তা আমি জানি না, তবে নারদ আর ব্রহ্মা নামে এসেছে দুইজনা। তাদের গাছের সঙ্গে বেঁধে রেখে আমি এলাম ঘরে তোমাদের কাছে কিছু প্রশ্নের উত্তর নেওয়ার তোর। বাবা, আমি যে কাজ করি এই কাজের নাকি ফল খুব মারাত্মক, তা জানি সবাই তো ভাগ করেই খাও, তাই এই পাপের ভাগ তুমি নেবে না? রত্নাকরের বাবা ডেকে কয়, ও বাবা, তোর এই কুকর্মে কি আমি দিয়েছি সায়? কত তোরে করেছিলাম মানা, ও বাবা, এই কুকর্ম করিলে পরে জীবন যাবে সারে খারে, এমন কর্ম তুই করিস না। আমার কথা শুনেছিস কি? তাহলে আমি কেন তোর ওই কুকর্মের ফলের পাপের ভাগ নিতে যাব? কোনো দিনই নেব না। রত্নাকর ভাবে তাই কালি মায়ের কাছে যাই, মা আমার এই পাপের ভাগ না নিয়ে পারবে না। এই কথা চিন্তা করে গেছে মায়ের দ্বারে, করো জোরে মায়ের চরণে প্রণাম করে নিবেদন। রত্নাকর বলে ডাকি, ওমা, আমার এই পাপের ভাগ তুমি গ্রহণ করবে নাকি? পিতা আমাকে করেছে বড্ড। মা ভাসিয়া নয়নের ধারায় রত্নাকরকে ডেকে কয়, বাবা, তোর ওই কুকর্মে তো আমার ছিল না কোনোদিন সায়। তোকে আমি কতবার করেছি বাবা, তোর নামটা আমি রেখেছিলাম রত্নাকর, রত্নের আকর নাম রেখেছিলাম রত্নাকর। এক ডাকে চিনিবে তোকে জগৎ ভর, তুই হবি রত্নের আকর ভেবেছিলাম তাই। আমার কাছে বল দেখি, আমি কখনো ভেবেছি নাকি তুই দস্যু হবি? আমি তো ভাবি না, আমি তোর পাপের ভাগ নেব। রত্নাকর মনে ভাবে এবার তার সহধর্মিনীর কাছে যাবে, সে নিশ্চয়ই পাপের ভাগী হবেই হবে। স্ত্রীর কাছে গিয়ে রত্নাকর বলে ডাক দিয়ে, তোমার জবাবটা এবার তুমি দেবে, এবার তুমি দেবে, এবার তুমি দেবে। হলো না কিন্তু, বুঝতে পারছো? ডেকে বলে, রত্নাকর, একটা প্রশ্ন করি তোমার গোচর। আমি জীবন ভরে যে কুকর্ম করেছি সম্পাদন, কত গর্ভিণী নারীর গর্ভ চিরে বের করে তার সন্তানটিরে আছাড় মেরে তার সম্মুখে ঘটাইয়েছি মরণ। তার স্বর্ণহার এনে কেড়ে পরিয়ে দিয়েছি তোমার গলার পরে। তোমার মনে আনন্দ করেছি বর্ধন। বলো তুমি মমস্থল, কুকর্মের যে পাপের ফল তুমি করবে কি না করিবে গ্রহণ? রত্নাকরের গৃহিণী কয়, আমার নাম তো সহ পাপিনী নয়, সহধর্মিনী বলে সর্বজন। তুমি পাপ কর্ম করিলে পরে আমি কেন ভাগী হব এ সংসারে? যদি ধর্ম করো কিছু আমি করিব গ্রহণ। সম্পূর্ণ রামায়ণ বোঝার দরকার নেই, এই কয়টা কথা সবাই বোঝেন, তাহলে জীবনের কালকের থেকেই পরিবর্তন হবে। আমি যাদের জন্য এত অন্যায় করছি, কুকর্মে প্রবৃত্ত হচ্ছে, যাদের মন রাখার জন্য, এরা কেউ কিন্তু পাপের ভাগী হবে না। বিছানায় শুয়ে জিজ্ঞেস করবেন, আমি এই অন্যায় ভাবে কিন্তু মানুষের জনগণের টাকা মারিছি,
বউ আপনারা সায় দেয় নাকি? যদি ভালো বউ হয় তবে এ কাজ করতে গেছো কেন? ঠিক কইছি না? কবে না? আমি জানো চাকরি দেওয়ার নামে 3 কোটি টাকা ঘুষ নিছি। এই যে সোনার অলংকার, যদি ভালো বউ হয় লাথি মেরে ছুঁড়ে ফেলে দেবে। দেবে না? কি করেছো তুমি? ছি! যাদের জন্য আপনি অসৎ পথে অর্থ উপার্জন করছেন, এরা কেউ কিন্তু আপনার পাপের ভাগী হবে না। পাপের ভাগ তাকে নিতে হবে যদি আপনার অন্যায়ের সঙ্গে কেউ সাথী থাকে, সায় দেয়, সে এড়াতে পারবে না। ইন্দিরা গান্ধীকে গুলি করেছিল কে? তার বডিগার্ড। 2 জন ছিল বডিগার্ড, নাম কি? শতবন্ত সিং আর বেয়ান্ত সিং। মনে আছে তো? একজন জায়গায় মৃত্যু হয়েছিল অন্য বডিগার্ডের গুলিতে, আর একজনের ফাঁসি হয়েছিল, তার সঙ্গে আরো একজনের ফাঁসি হয়েছিল। মনে আছে তার নাম? দেখি কেউ বলতে পারেনি। তার নাম কেহর সিং। কেন? ওই কাজের মদতদাতা, মাস্টার মাইন্ড। বোঝা গেল? এই জন্য ওনারও ফাঁসি হলো। আমি হাত দিয়ে নিলাম ঠিক, কিন্তু যে হাতা দিয়ে খাচ্ছে এক দোষে দোষী হবে, ও সব পাই না, সাজা হবে। ঈশ্বরের দরবারে কেউ কিন্তু ক্ষমা পাবে না। এই জায়গা তো তদন্ত করা লাগে, ও জায়গায় তদন্ত লাগে না। সব দেখতে পাচ্ছি। তুমি যাহা করে গেলে আসিয়া হেতা, চিত্রগুপ্ত লিখে ভরিল খাতা, বিচার করিবে ওই বিধাতা, তার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না। বুঝতে পারিস? একেবারে পাই টু পাই তার কাছে জমা খরচ আছে। এখানে তুমি লুকিয়ে লুকিয়ে করলে ধরা পড়তেও পারো, নাও পড়তে পারো, বিভিন্ন ভাবে ফসকে গেলে, কিন্তু ওই জায়গা ফসকে যাওয়ার কায়দা নেই। বুঝতে পারছেন কি বলছি? এই জন্য সব সময় ভেবে কর্মের পরিণতি, কর্মে তুমি হইও ব্রতী, যে কর্মের জীবনের ক্ষতি সে কর্ম করিও বর্জন। পরিণতি চিন্তা করে সাধুরা তাই কর্ম করে, ঈশ্বর পদে রেখে সদা মন। হরি বল, হরি বল। রত্নাকর ভাবে তাই আমার সাথের সাথী কেহ নাই। হায় হায়, বৃথা গেল মানব জীবন। আমি ওই দুজনের কাছে যাব, আমার পাপের ক্ষমা চাবো। যদি পাপ মুক্ত হয় আমার জীবন, ভাসিয়া 2 আখি নীরে রত্নাকর তাই ধীরে ধীরে বনতলে দিল দর্শন। ভেসে ভেসে নয়ন জলে ওদের বাঁধন দিয়ে খুলে, পদতলে হইল পতন। আমাকে ক্ষমা করো, তোমরা আমার বিবেক রূপী মহাপুরুষ জাগিয়ে দিয়েছ। আমার কি এই পাপের ক্ষমা হবে না? হবে, হবে। তুমি একবার রাম উচ্চারণ করতে পারবে? বলো রাম। এতটা ছিল দুষ্ট জিহ্বা তার আড়ষ্ট। একদম ছোট্টর মধ্যে উচ্চারণ হয় না রামের নাম। রত্নাকর বলে তাই নাম নিতে বাধা পাই। তোমরা কবু হইও না কোবাম। আচ্ছা, রাম বলতে পারছিস না, মরা বলতে পারবি তো? বল। বলে হ্যাঁ মারি। মরা বলতে পারবো, মানুষ মারি তো। বল মরা, 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 মরা। বল ঘন ঘন মরা।
মরা 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 মরা, আহা মরা মরা জপ করে রাম নাম নিয়ে রত্নাকর বাল্মীকি হলো। আর আমার সমাজের এমন মানুষ আছে যারা রাম নাম শুনতে পারে না, বিষের মতো মনে হয় তাদের কাছে। তাহলে তারা কোন গ্রহ থেকে এলো বলুন? ওই রাম নামে দীক্ষা নিয়ে রত্নাকর বনতলে বসে গেল। 60,000 বছর পরে আবার নারদ ব্রহ্মা এলো ফিরে। ওই বনের ভিতরে যখন হেঁটে যায়, নারদ মুনি বলে, তাই প্রজাপতি রাম নামের ধ্বনি শুনতে পাই, আর বনটা যেন হয়েছে আনন্দময়। প্রজাপতি ডেকে বলে, কত আগে রাম নামে দীক্ষা দিয়ে গিয়েছিলে, মনে নাই? সে রত্নাকর, ওই দেখো ওই দেখো বাল্মীকির ঢিপির নিচে, ওখান থেকে রাম নামের ধ্বনি উঠছে। রত্নাকর রাম 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 বলে বসে আছে। বাল্মীকি মানে উই পোকা। এই সেদিন ছত্তিশগড় থেকে এলাম, কত বড় বড় উলির ঢিপি, 2-3 মানুষ হয়ে যাবে। আগে ভাবতাম উই পোকার মাটির তলে মানুষ ঢাকিয়ে যায় নাকি, হয় নাকি, না গেলেই বুঝতে পারবেন না। এখনো ওই রকম আছে, মরা কোনো কাঠকে ধরে 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 বিরাট উলির ঢিপি হয়ে গেছে। প্রজাপতি ডেকে কয়, এই ঢিপির তলায় সেই রত্নাকর। ঢিপি যখন ভেঙে ফেলে দিল, নারদ মুনি দেখে তার হয়েছে অস্থি সর্বসার, সেই কঙ্কালের মতো দেহ বাহির হল। ব্রহ্মার কৌমণ্ডল হতে সিদ্ধ বাড়ি নিয়ে হাতে, যখন সেই বাড়ি অঙ্গেতে ছিটায়, পূর্ণ দেহ রত্নাকর পেল, নয়ন মেলে দেখতে পেল সেই সাধু দুজন দাঁড়াইয়ে রয়। রত্নাকর করজোড়ে অমনি চরণে পড়ে কেঁদে কেঁদে করে নিবেদন, জয় রাম জয় রাম জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে ভাসিয়া 2 চোখের জলে প্রজাপতি ধরে তারে দিল আলিঙ্গন। তাই বলে নাকি, আজ থেকে তোমার নাম দিলাম বাল্মীকি। বাল্মীকির ঢিপির নিচে করেছ সাধন, তোমার নাম দিলাম বাল্মীকি। স্বহস্তে যাও রামায়ণ লিখি, সমাদৃত হবে রামায়ণ। রত্নাকর ডেকে কয়, কে রাম? না জানি পরিচয়, কেমনে লিখিব রামায়ণ? বলে, ধরো আমার কথা ধরো, ইথারটাকে মন্থন করো, তাহা হতে লীলা তুমি পাবে অন্বেষণ। তুমি যা লিখে দেবে রাম রূপে তাই করিবে, ভক্তের বাধ্য ভবারাধ্য ব্রহ্ম সনাতন। তাহলে রত্নাকর দস্যু ছিল, রাম নামে উদ্ধার হলো, রামানন্দে হরি বল যত ভক্ত গণ। আগেবার মুখে বলে রে ও মধু ভাইরে একবার মুখে
ভাইরে একবার মুখে মরে মরে জপিয়ে রাম পদ ভজিয়ে অনায়াসে বাল্মীকি হলো ভাই ভাইরে একবার মুখে এমন মধুর রাম নাম থাকিতে কেন পাপে ডুবে মজ ভাই ভাইরে একবার মুখে সমনের সঙ্গে বুঝিতে এই রাম নাম দিয়াই বন্ধু ভাই ভাইরে একবার মুখে এমন মধুর রাম নাম ভাই রে যে স্থানেতে হয় ভাই ভাইরে একবার মুখে কাশী বৃন্দাবন অযোধ্যা সেটা জানিও নিশ্চয় ভাই ভাইরে একবার মুখে আরে রাম জানকী নামের মধ্যে হনুমান সুধা পেল ভাইরে একবার মুখে সীতা দেখাইল ভাইরে একবার মুখে ওরে বনের বানর হইয়া সে করে রামের নাম ভাই ভাইরে একবার মুখে মানব জন্ম পাইয়া কেন ওই নামে কাম হয়ে রইলাম ভাই ভাইরে একবার মুখে তাহলে সুদিনী পেলে জয় শ্রীরাম বলে দাও না উলুধ্বনি ভাই ভাইরে একবার মুখে ওরে ভক্তির বাধ্য ভবারন্ধ রাম গুণমণি ভাই ভাইরে একবার মুখে আসিবে সামন করিবে দমন সে নিশ্চয় ধরিবে গলা ভাই ভাইরে একবার মুখে মধুর রাম নাম সেদিন পদে যাবে না বলা ভাই ভাইরে একবার